আহ্বান জানাবো। আমাদের সংগঠনসমূহ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, আমরা পরস্পরের সহযোগী এবং সহযোগী হয়ে আমরা একসাথে আমাদের সমাজকে বদলে দিব। আমাদের নিজের অবস্থান থেকে যে দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু পালন করব। মানবিক মানুষ হব, মানবিক সমাজ হব, আর মানবিক সমাজ প্রতিষ্ঠিত হলে একটা মানবিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 ডিসেম্বর আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। আজকে এই দিবস উপলক্ষে কুতুবদিয়া স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তাদের সমন্বয় ফোরাম আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং শতাব্দী ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা লায়ন কামাল হোসেন চৌধুরী এবং আবাম ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা শিল্পী আপু এবং মোহন ভাই, যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন আগামী বাংলাদেশ, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করার জন্য কুতুবদিয়া স্বেচ্ছাসেবী সমন্বয় ফোরামকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের বাংলাদেশে স্বেচ্ছাসেবী অনেক সংগঠন ইতিমধ্যে কাজ করছে। তো আজকে বিশ্বের মধ্যে যে একটা দিন আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য এবং আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে, সেটা মাথায় রেখে আজকে দিনটা আয়োজন করার জন্য সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে আমার জীবনযাপন করতেছি, কিন্তু আমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে সে যদি অসুস্থ থাকে, সে যদি ভালোভাবে জীবনযাপন না করে, তাহলে কিন্তু তার দায়বদ্ধতা কিন্তু আমার উপর পড়ে। কারণ আমাদের দরিদ্রের মধ্যে 40 পরিবার পর্যন্ত প্রতিবেশী হিসেবে গণ্য। তাহলে প্রতিবেশীর খোঁজ খবর রাখা কিন্তু সেটা আমার উপর কিন্তু দায়িত্ব। যেমন আমি যে কাজটা করতে পারি সেই কাজটা আপনার দ্বারা সম্ভব নয়, অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমরা সবাই মিলে যদি ওই কাজটা করি তাহলে সেটা অবশ্যই সম্ভব। তো এইভাবেই সমাজ পরিবর্তন হবে, দিন পরিবর্তন হবে। আবাম ফাউন্ডেশনের দ্বারা যে কাজটা সম্ভব সেটা স্বপ্নজাতির দ্বারা সম্ভব না, আর স্বপ্নজাতির ফাউন্ডেশন দ্বারা যেটা সম্ভব সেটা আবাম ফাউন্ডেশন দ্বারা সম্ভব না। কিন্তু সবাই মিলে সমন্বয় করার মাধ্যমে আমরা কোনো কাজ করতে চাই, কোনো কাজ করতে পারি, তাহলে অবশ্যই সেই সমাজ পরিবর্তন হবে। আমরা যে উদ্দেশ্যে আমরা কাজগুলো করতেছি সেই উদ্দেশ্যটা সফল হবে। তো কুতুবদিয়া সেটা প্রকৃতির সাগর কন্যা বলা হয় ওই দ্বীপকে। ওই দ্বীপ বিশিষ্ট একটা উপজেলা। এখানকার মানুষ সমুদ্রের মতো যেমন উদার এবং আকাশের বিশালতায় বিশাল, এবং কুতুবদিয়ার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সৌন্দর্য এখানে কাজ করার জন্য কিন্তু অনেকভাবে কাজ করা যায় এবং কাজের পরিধি কিন্তু অনেক বেশি। এবং আমাদের স্বপ্নজাতি ফাউন্ডেশনের উদ্যোগে ওইখানে কুতুবদিয়া শাখার থেকে অনেকগুলো কার্যক্রম হয়েছে। সেই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য যাওয়ার সুযোগ হয়েছে বেশ কয়েকবার, এবং কুতুবদিয়ার মানুষের আপ্যায়ন, আতিথেয়তা এবং সেগুলো হচ্ছে চোখে পড়ার মতো। এবং এখানে কাজ করতে চাইলে কিন্তু অনেক কাজ করা যায়, এবং যে কাজগুলো আবাম ফাউন্ডেশন করে যাচ্ছে, স্বপ্নজাতি ফাউন্ডেশন কুতুবদিয়া শাখা করে যাচ্ছে। তো আগামীতে কুতুবদিয়া শাখায় আরও অনেক কাজ করার কিন্তু এখানে পরিধি আছে, আরও ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলোতে যদি আবাম ফাউন্ডেশন, স্বপ্নজাতি ফাউন্ডেশন, কুতুবদিয়া শাখা পারস্পরিকভাবে যদি কাজগুলো হাতে নেয়, আমার মনে হয় আরও বৃহৎ পরিসরে কুতুবদিয়ায় কাজ করে। ওইখানে যেমন আমরা পাঠাগার স্থাপন করেছি, ঠিক একইভাবে ওইখানে কিন্তু প্রত্যন্ত এলাকা আছে, সেখানে কিন্তু বিদ্যাপীঠও স্থাপন করা যায়, এবং আরও অনেক কিছু সমাজ সচেতনমূলক কর্মকাণ্ড আছে যেগুলো দুই সংগঠন মিলে আমরা এগুলো পরিচালনা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে আহ্বান জানাবো, আমাদের সংগঠনসমূহ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, আমরা পরস্পরের সহযোগী এবং সহযোগী হয়ে আমরা একসাথে আমাদের সমাজকে বদলে দিব। আমাদের নিজের অবস্থান থেকে যে দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু পালন করব, এবং এই মানবিক মানুষ হব, মানবিক সমাজ হব, আর মানবিক সমাজ প্রতিষ্ঠিত হলে একটা মানবিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তো আজকের এই অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য, আমার সংগঠনকে সম্মানিত করার জন্য আমি আবারও সমন্বয় ফোরামকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।